أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت على أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهما ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. قالوا يا موسى إن لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون. قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين. জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। এখানে আপনি ওই যে এই জায়গাটা খেয়াল করা দরকার, সেটা হচ্ছে বার বললাম, এই আপনি হামজাগুলো উচ্চারণ করতে যাচ্ছেন না। আম্বিয়া আ, আচ্ছা, এই আটা আপনি এখানে মিলে আছে। খেয়াল করে যখন আর পরে ওয়া থাকে বা থাকে, জি, মেক শিওর ইউ অলওয়েজ প্রনাউন্স দ্য হামজা ক্লিয়ারলি। এখানে ডিস্টেন্স। এরপর যদি থাকে হামজা আম্বিয়া না আচ্ছা, আম্বিয়া জি, আ, বিকজ স্পেলিং এ হামজাটা হলে স্পেলিংটা নষ্ট হয়ে যাচ্ছে। দিস ইজ ডিস্টরশন, করা ইনশাআল্লাহ। যাচ্ছে না। আচ্ছা, আর এই ইন্না, এই যে ইন্না গুলা যে প্লুরাল, যেটা ফার্স্ট পারসন প্লুরাল, এটা টানতেই হবে। হুম হুম, এটা না টানলে এটা হয় ইনডিড, আর টানলে হয় উই। সো আচ্ছা, ইটস এ ডেঞ্জারাস মিনিং চেঞ্জ। ফ্রম ইনডিড থেকে উই হয়ে যাচ্ছে, উই থেকে ইনডিড হচ্ছে। এই জন্য মানেটা এই জায়গাগুলো টান না টানলে সমস্যা। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে এগেইন আমি মানে এই সেম সাবজেক্টে ফিরে আসতে যাচ্ছি। সূরা মায়েদার গতদিন প্রথম দিকের কয়টা ভার্স পড়লাম, আবার একটা সেকশন এসে সূরা মায়েদা থেকেই একটু মানে একটা বিষয় শেষ হচ্ছে না দেখে আবার I had to go back to the same subject, কাছাকাছি সাবজেক্টে আসতে হলো। গত ক্লাসে আমরা দেখছি যে এই আল্লাহ তাআলা যখন এখন বিশ্ব রসি হবে, ওয়াইস ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলেছে, ও মূসা, when Musa said to his people, ও people, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ তোমাদের যে বেনিফিট দিছে, যে ব্লেসিং দিছিল, যে নিয়ামত দিয়েছে, সেটাকে স্মরণ করো। এটা কিন্তু আমরা গত ক্লাসে তাই ছিল। গত ক্লাসে আমরা পড়ছি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম 5:7-5:11 ছিল বিলিভাররা স্মরণ করে দিচ্ছেন, ও বিশ্বাসী নন, তোমরা স্মরণ করো আল্লাহ তোমাদের কি কি নিয়ামত দিয়েছেন সেটা স্মরণ করো। আবার দেখছি আমরা ইসরায়েল হিসাবে তাদেরকে কি দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি, ইয়া বানি ইসরাইল নিয়ামাতি আল্লাহতে আনামতু আলাইকুম উযকুরু নিয়ামাতি আলাইতে আনামতু আলাইকুম। সূরা বাকারা বিখ্যাত আয়াত 247 আছে, 122 আছে। এটা দেখলাম। আজকে একটু দেখবো, সেটা হচ্ছে
It is Allah Ta'ala specifically to the followers of Musa alayhi salamকে বলতেছেন যে remember what Allah has favored you. সুতরাং এই তিন ফেভারটা যেটা আছে তিনটার আজকে লাস্ট সেকশনটা দেখতেছে, সেটা হচ্ছে যে যেখানে মুসা আলাইহিস সালামকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে, নট বানি ইসরাইল বাট মুসা আলাইহিস সালাম ফলোয়ারকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর নিয়মকে ইয়ে করো। তো এখানে যখন বলা হচ্ছে ও ইয়াসকালা মুসা লিকওমিহি ইয়া কওমি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, মানে এখানে যে শব্দটা আছে উযকুরু মানে রিমেম্বার করো, রিমেম্বার মানে এই না যে স্মরণ করলাম, আচ্ছা ঠিক আছে মনে করলাম, তা না। স্মরণ করা মানে হচ্ছে হলো, এখানে যদি অনুবাদ রিমেম্বার, কিন্তু এর ইমপ্লাই মিনিং হচ্ছে হলো রিমেম্বার উইথ গ্র্যাটিটিউড, থ্যাঙ্কফুল মনোভাব রক্ষা করো। শুধু মনে করার দিয়ে না, আমি মনে করছি আচ্ছা ঠিক আছে না, মনে করার সাথে শুকর থাকতে হবে, যে আমি শুকরের সাথে এটা স্মরণ করতেছি। রিমেম্বার উইথ থ্যাঙ্কফুলনেস, এটা খেয়াল রাখতে হবে। ওইটা যাচ্ছে মুসা আলাইহিস সালাম বলতেছেন তার লোকদের, ও আমার পিপল, আমরা আল্লাহর ব্লেসিংস স্মরণ করো উইথ থ্যাঙ্কফুলনেস, শুকরের সাথে স্মরণ করো। ইজ জাআলা ফিকুম আম্বিয়া, যখন হি মেড আম্বিয়া তৈরি করছেন among us, প্রফেট তৈরি করছেন among us, he made prophet among you, মানে from you Allah Ta'ala has made prophets, so be thankful because Allah Ta'ala has given you prophets among you. And mulukan, আর হচ্ছে হলো made you muluk, মানে হচ্ছে হলো কিংস মিন করে যে তোমাদের প্রফেট দিছে, কিংস দিছে। ওয়া আতাকুম, and given you মা লাম ইউতি, যা কখনো দেওয়া হয় না আহাদাম মিনাল আলামিন, পৃথিবী কাউকে দেওয়া হয় না এমন সুবিধা, আর কাউকে no one in the world has given such a নিয়ামা। কি নিয়ামা? যে giving you prophets and authority, kingship or authority দেওয়া হয়েছে। তো এটা চিন্তা করতে গিয়ে আমি কত কয়েক জিনিস মাথা খাটলো, এটা পড়তে গিয়ে বেশ কয়েক জিনিস মাথায় কোয়েশ্চেন শুরু হলো। এক হচ্ছে হলো যখন বলা হচ্ছে ইয়া কওমি মুসা লিকওমিহি, মানে মানে মুসা আলাইহিস সালাম ইজ গিভিং লেকচারস টু হিজ কমিউনিটি, মানে এটার খুতবা দিচ্ছে, বড় একটা লেকচার হচ্ছে। আর ইটস নট মুসা একটা ভাইকে একজনকে বললো মানে পার্সোনাল টক, এটা পার্সোনাল টক না, এটা হচ্ছে মানে একটা বক্তৃতা দিচ্ছেন, বেশ কিছু কথা বলবেন, ও জনগণ সবাইকে এক জায়গায় জমা করে বিরাট ইম্পর্টেন্ট লেকচার দিচ্ছেন। এই হচ্ছে লেকচারিং সিচুয়েশন। এরকম লেকচারিং সিচুয়েশন অনেকগুলো আসছে কোরআনের ভিতরে, সেটা আমি ঘাটার চেষ্টা করলাম যে এরকম লেকচারিং সিচুয়েশন কোন কোন ক্ষেত্রে বলা হয়, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন সব লোককে জড়ো করে, মুসা আলাইহিস সালাম এই সবাই এখানে আসো, একটা ইম্পর্টেন্ট কথা আছে, অ্যানাউন্সমেন্ট আছে, সবাই আসো, তাড়াতাড়ি আসো। তো একটা হচ্ছে এখানে যখন তারাকে আল্লাহ মুসা আলাইহিস সালাম স্মরণ করে দিচ্ছেন আল্লাহর নিয়ামত তাদের প্রতি কি দেওয়া হয়েছে, এটা স্মরণ করো। তারপর সূরা বাকারা 54 দেখা হচ্ছে যখন মুসা আলাইহিস সালাম খেপে গেলেন, খেপে গিয়ে যখন ওরা গোল্ডেন কাফ পূজা করা শুরু করছিল, তখন বললো যে তোমরা মানে ও পিপল, তোমরা কিন্তু মারাত্মক ভুল করছো এই গোল্ডেন কাফে পূজা করে। এটা নিয়ে উনি লেকচার দিয়েছিলেন, ও মাই পিপল, ও মাই জনগণ, ও স্টিল ও মাই পিপল, ও আমার লোক, আমার মাই ব্লাড, মাই পিপল, মাই ট্রাইব। সে কখনো বলে নাই ও তোমরা, ও মাই পিপল। সে স্টিল কিন্তু যেহেতু সে একই গ্রুপ থেকে আসা ইসরায়েলি ব্লাড, সে কিন্তু বলতেছে না কখনোই তোমরা, তোমরা আমার লোক, আমার লোক, তোমরা কিন্তু এই ভুলটা করে গেছিলে, ও মাই পিপল। আবার বলা হচ্ছে ও মাই পিপল, তোমরা ওই যে ওই বাকারার গল্পটা, একটা গরু কোরবানি দাও, সেই গল্পটা আমরা জানি, সূরা বাকারার মেইন স্টোরিটা এখানে ছিল। ইজ ক্বালা মূসা লিকওমিহি, তারপর ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদের কিন্তু এটা লেকচার দিয়ে বলতেছে, এটা একটা লেকচার, মানে যখন কওমকে বলতেছে তার মানে এটা বহু লোক সামনে বসে আছে এন্ড হি ইজ গিভিং ইট দ্য স্পিচ। আর একটা স্পিচ ছিল যে মুসা আলাইহিস সালাম তার লোকদের বলতেছে যে মানে কিভাবে ফেরাউন, আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে আমাদের রক্ষা করছে, তোমাদের রক্ষা করছে, খেয়াল করো আমরা কি বিপদের ভিতরে ছিলাম ইজিপ্টে, সেখান থেকে আল্লাহ তাআলা কিভাবে আমাদের রক্ষা করছে। তো এগুলো প্লাস আজকেরটা, আজকের আলোচনাটা এটা আমরা দেখলাম, এখানে বলা হচ্ছে যে কি কি ফেভার করছে সেটা আলোচনা করা হচ্ছে। তো এখন এই ফেভার গুলো আমাদের কনফিউশন আসতে শুরু হবে যে ঠিক আছে বুঝলাম, মানে এটা তো মানে
যদি আমি চিন্তা করি এই ঘটনাটা ঘটে গেছে আহ, মানে মুসা আলাইহিস সালাম ইজিপ্ট থেকে পালায় আহ, ইয়েতে আসছেন, নদী প্রাস হয়ে এপারে চলে আসছেন, আর আর ইয়ে নাই। তারপর 12টা ট্রাইব তৈরি হয়েছে, 12টা লিডার তৈরি হয়েছে, তারপর 12টা ঝর্ণা তৈরি হয়েছে, অনেক কিছু মানে সুবিধাগুলো আসতেছে। সেই এটার এই 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 অবস্থায় কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু তখনও কিন্তু অন্য কিছু হয় নাই। সেই সময় কি কি সুবিধা আসতে পারে আমার চিন্তা করতে লাগলো, হোয়াট কুড বি দ্য মানে মানে অ্যাডভান্টেজ অ্যাট দ্যাট টাইম, ওই মুহূর্তে। যদি আমি ধরি এই আয়াতটা ওই সময়কার কথা বলা হচ্ছে, যখন ওনারা হ্যাজ ক্রসড নদী, রেড সি পার হয়ে ওপারে গেছেন। ওপারে গিয়ে কোন এক পর্যায়ে এসে তারা এই কথাটা বলতেছেন। এবং এটা তখনও জেরুজালেম ইয়ে হয় নাই, জেরুজালেম দখল হয় নাই, কারণ মুসা আসসালাম ওয়াজ নট অ্যালাইভ এট দ্যাট টাইম। সুতরাং এটা বলতে পারবে না যে জেরুজালেম যখন দখল হয়ে গেছে, তারা তাদের হাতে চলে গেছে, তারপর মুসা আসসালাম লেকচার দিচ্ছে। সেই লেকচার উনি ওটা দেখে যেতে পারেন না। সো ইট ইজ নট মুসা আসসালাম at that time. So যেটা যদি খুঁজতে হয় তাহলে দেখা যায় যে আমি অনেক ঘেটে ঘুরে দেখলাম যে যে যদি বলা হয় যে আল্লাহ হ্যাজ গিভেন ইউ প্রফিটস, তাহলে প্রফিট বলতে গেলে দে হ্যাভ টু সে এই পিপল, তোমাকে একই সাথে মুসা, হারুন আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন, এদের কিন্তু দেওয়া হয়েছিল 3টা প্রফিট একসাথে আসছে। মানে ওই সময়কার কম ওই লোকজনগুলো 3জন প্রফিটকে একসাথে পাইছে। রেয়ার, মাল্টিপল প্রফিটস অ্যামং দেম। মুসা, হারুন আলাইহিস সালাম, ইউশা বিন নুন ছিল, কিন্তু অন্য কোনো জাতি এরকম পায় নাই, কিন্তু হয়তো একটা প্রফিট অ্যাট এ টাইম। তারপর পলিটিক্যাল ডিগনিটি তারা পাইছে, মুলুক পাইছে, মানে ফেরাউন থেকে তারা ফ্রিডম পাইছে। ফ্রিডম থেকে আসার পরে তারা যেটা বললাম সেলফ গভর্নেন্স পাইছে, ট্রাইবাল লিডার পাইছে, যেটা আমরা আলোচনা করলাম, 12টা লিডার ছিল, তাদের অটোনমি তৈরি হয়েছিল। এরকম একটা মানে এক ধরনের সভরেন্টি, এক ধরনের পাওয়ার যেটা আসছে, যেটা কখনোই আর কেউ পায় নাই। তারপর মিরাকুলাস লিবারেশন হয়েছে, যেখানে তাদের রেড সি থেকে পার হয়ে আসছে, তারা ফেরাউন আর্মি থেকে বাঁচছে। এটা হচ্ছে একটা মানে এটা বলা হচ্ছে একটা লার্জ স্কেল লিবারেশন, একটা বিশাল অ্যামাউন্ট অফ পিপল পার হয়ে গেছে, যেটা ওই ধরনের ওই লেভেলে পার হতে পারে। নোয়াহ আলাইহিস সময় যে ফ্লাডটা হয়েছিল, সেটা কিন্তু কিছু লোক এক নৌকা জাহাজে তারাই পাচ্ছে, স্মল গ্রুপ অফ পিপল ইন দ্য বোট। কিন্তু এখানে একটা বিরাট কমিউনিটি, এখন কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 50,000, কেউ বলে 500,000, উই ডোন্ট নো, বাট লার্জ নাম্বার অফ পিপল ওয়ার সেভড। এখানে ছিল এক গ্রুপ অফ পিপল নৌকা করে কিছু কিছু লোক বাঁচছে। তারা তৌরা পাইছে, যেটা অন্য নবীর কাছে এত বড় কম্প্রিহেন্সিভ বুক আর কোন নবী মানে কবি উম্মা পায় না। এই সময় পর্যন্ত কোন নবীর উম্মা এত বড় একটা বই পায় নাই, যেটা তৌরার ভিতর ছিল। তারপরে তারা মান্না সালওয়া পাইছে, এরকম সুবিধা কাউকে দেওয়া হয় নাই। এবং তাদেরকে বলা হচ্ছে তার দ্য বেস্ট ওভার দ্য অল জেনারেশনস টু কাম। ওই এই জন্য বলে মানে বেস্ট, এবং যে আল্লাহ বলতেছেন যে তাদেরকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হলো মালাম ইউতি আহাদিম মিনাল আলামিন, মানে তা ওই সময়কার ভিতরে till that time no qawm had gotten that much মানে ব্লেসিংস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিয়ামা, এত ব্লেসিং আর কোনো কম পায় নাই, সেটা স্মরণ করে দেওয়া হচ্ছে। এটা এখানে আসছে যে মুসা আলাইহিস সালাম এত কথা একটা লেকচার দিচ্ছেন টু রিমাইন্ড যে আল্লাহ তাআলা ব্লেসিং কি কি। এখন ব্লেসিং পরে তারপরে যে লেকচারটা উনি দিচ্ছেন, লেকচার অংশটুকু, সেটা হচ্ছে মুসা আসলাম বলতেছেন টু হিজ পিপল, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। ও আমার পিপল, এখন স্টিল তার সবসময় কিন্তু ও মাই পিপল, ইয়া কওমি, ও মাই পিপল, উদখুলু, এন্টার করো, আল আরদাল মুকাদ্দাসাতা, দ্য মুকাদ্দাসাতাল আরদ মানে হচ্ছে একটা সিক্রেট ল্যান্ড, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তোমাদের জন্য প্রিডিস্টিন করে রেখে দিয়েছেন, হ্যাজ রিটেন ফর ইউ, which Allah has written for you, ordained for you. ওয়ালা তারতাদ্দু, তোমরা রদ্দা করো না, রদ্দা মানে টার্ন ব্যাক করো না, মানে টার্ন করো না। ওয়ালা আদবারুকুম, ডু নট টার্ন ব্যাক, মানে তোমাদের পিছনটা টার্ন, মানে পিছন দিও, ডু নট টার্ন ব্যাক মানে উল্টার দিকে ঘুরো না, ডু নট গো ব্যাকওয়ার্ডস, এরকম। ফাতান কলিবু খাসিরুন, and you will be ইনকালাবা হবে টু লস, মানে এটাও কিন্তু টার্ন। এখানে অনুবাদ দেখছে
দুইটা কিন্তু টার্ন, ডু নট টার্ন ব্যাক lest you should turn losers. Turn inqalaba, qalaba, inqalaba মানে to turn. Radda means to turn. Radda, the adbar, the backs, turn the backs. So what is the difference between radda and inqalaba? মানে radda মানে হচ্ছে হলো to turn একটা মানে cause, আর inqalaba হচ্ছে some effect of a turn. It is turning, but এটা একটা স্লো মোশনে হয় একটা কারণে, যে আমি একটা সেই মাছ ছেড়ে দিলাম, পোনা ছেড়ে দিলাম, it turned into a big fish, বা এটা করলাম, it turned into something big, মানে এটা স্লোলি, মানে এটার কাজে আমি যদি তারা যদি মুখ ঘুরায় দেয় তাহলে eventually they will be turn into, মানে একদিন হবে না কিন্তু eventually they will be a loser হয়ে যাবে, loser, they will be loser. So don't turn back, you will be turned into losers. এইরকম একটা জিনিস মিন করে, মানে এটা হচ্ছে ইফেক্ট, এটা তার ইফেক্টের কারণে, ইফেক্ট অফ রাদ্দার কারণে ইট উইল টার্ন করা শুরু করবে কি, ফ্রম গেইনার টু লুজার, ইফেক্টটা চলে আসবে। এখন বলা হচ্ছে ও পিপল এন্টার দ্য আরদাল মুকাদ্দাসাতা, এই ল্যান্ডটা মানে কি, এই ল্যান্ডটা মানে এই ল্যান্ড মানে কি পরে দেখতেছি। তারপর হচ্ছে যেটা আল্লাহ তাআলা রাইট করছে, প্রেসক্রাইব করছেন, এই শব্দগুলো কিন্তু এই আজকালকার কারেন্ট মানে পলিটিক্সে যেটা বলা হয় যে এই যদি কেউ বলে এই দেখছো যারা যদি বলে যে ইসরায়েলিরা উইল দে, ইট ইজ দ্যাট দেয়ার ল্যান্ড, যদি বলা হয় দিস ল্যান্ড ইজ দেয়ার্স, কোরআন শরীফে তাই বলছে। তো এই দেখো এই যে লেখা আছে আল্লাহুল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা তোমাদের লিখে দেওয়া হয়েছে। কেউ যদি এটা দেখে বলে which Allah has ordained for you, এখানে লিখছে ডেস্টিন ফর ইউ, খুব ক্লিয়ারলি মানে ক্লেভারলি লেখা, যাতে ডেস্টিন মানে এই না যে তোমাকে দেওয়া হয়েছে, কাতাবা মানে অর্ডেন ফর ইউ, ডেস্টিন ফর ইউ, গিভেন টু ইউ, রিটেন ফর ইউ হতে পারে। এখন মানে নর্মালি যখন কাতাবা যখন যে বলা হয়, এর মানে এইটা না যে এটা ইট ইজ পারপিচুয়াল, মানে এটা পারপিচুয়াল না, যে কাউকে যদি অর্ডেন করা হয় যে আমি তোমাকে এটা দিলাম, it is not always perpetual, there is always a loophole, যদি মানে একটা কন্ডিশন থাকে সবগুলোর সাথে, যে এটা করলে এটা লাগবে, এটা হলে ওটা লাগবে, একটা কন্ডিশন থাকে। কন্ডিশনটা আমরা আলোচনা করছি যে ইফ দে ভায়োলেট দ্য কোভেনেন্ট দেন দ্যাট আল্লাহর কোভেনেন্ট টু দেম উইল বি ব্রোকেন, তুমি তো আমার কোভেনেন্ট রাখো নাই, ইউ উইল নট গেট ইট, এই আমরা আলোচনা করছি। শুধু এইটা দেখে, শুধু দেখে কেউ যদি বলার চেষ্টা করে যে ইট ইজ অলরেডি প্রেসক্রাইবড অন হিম অন দেম, এই কোরআনও বলছে ঠিক ওটা ওটা এটা এটা আর একটু পরে আসতে হবে, বিকজ আরো কোভেনেন্ট যেটা ছিল সেটা সে ইয়ে করে নাই। নাও লেটস সি হোয়াট ইজ আল আরদাল মুকাদ্দাসাতা। এখন মানে আমি সব খারাপ চেষ্টা করলাম যে অনেস্টলি একটু ঘেটে দেখি হোয়াট ডাজ আলদার মুকাদ্দাসাতা মিন করে। এটা দেখতে গিয়ে দেখি যে মাথা অনেক অনেক তথ্য আছে, যেটা ইট মে টেক সাম ওয়াইল টু ডাইজেস্ট। একটা হচ্ছে আমরা জানি যদি মুকাদ্দাসা, এখানে যদি বলে আরদাল মুকাদ্দাসাতা জেরুজালেম বলা হয়, এটা মিনিং যে জেরুজালেম হয় আরদাল মুকাদ্দাসাতা, তাহলে লেটস সি জেরুজালেম যদি উল্লেখ করতে হয় তাহলে যেটা ইউজ করা হয়েছে সূরা ইয়েতে ইসরা 1 নম্বর আয়াতে, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, মানে এই এটা নাম দিয়ে, এটা কিন্তু তখন নাম দিয়েছে, মানে এটার নাম কিন্তু আরদাল মুকাদ্দাসাতা না হয়েছে মানে the location of মসজিদুল আকসা, এটা ফার্থেস্ট মসজিদ, যেখানে আল্লাযী বারাকনা হাওলা, যার চারিদিকে আল্লাহ তাআলা বারাকা দিবেন, ব্লেস করছেন, সে প্লেস অফ এ মসজিদ, মসজিদ একটা লোকেশন, ফার মসজিদ লোকেশন, যেখানে there is আল্লাহর ব্লেসিং আছে। সুতরাং একটা সাম মসজিদের কথা বলতে হবে, এটা ইট ইজ মেন্ট ইন তাফসীর দিস ইজ মসজিদ জেরুজালেম, মসজিদুল আকসা, এন্ড এর আশেপাশের এরিয়াটাকে আল্লাহ তাআলা ব্লেস করছেন। এই জায়গাটা হচ্ছে যদি বলা হয় ব্লেসেড ল্যান্ড, ওইটা মিন করবে, বিকজ এখানে বারাকনা, এখানে ঠিক বোঝা যাচ্ছে এখানে একটা সিনোনিম, মানে একটা টার্ম ইউজ করা আছে মসজিদুল আকসা, ফারদেস্ট ল্যান্ড। আমরা এখানে দিচ্ছি আরদাল মুকাদ্দাসাতা, সেক্রেড ল্যান্ড, ফারদেস্ট ল্যান্ড, যেটা আল্লাহ তাআলা ব্লেসিং করছেন। তারপর একটা দেখি সেটা হচ্ছে যে সূরা আম্বিয়া 71-এ আল্লাহ বলতেছেন যে উই ডেলিভার্ড লুত আলাইহিস সালাম, হিম এন্ড লট ইব্রাহিম আলাইহিস সালাম, লুত আলাইহিস সালাম কে ল্যান্ড which we had blessed for the worlds বারাকনা ফিহা লিল আলামিন। তার মানে লুত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে থাকতেন বা যেখানে তারা প্রিচিং করবেন যে ল্যান্ডে, সেই ল্যান্ডটা ইজ ব্লেসড। এখন লুত আলাইহিস সালাম তো করছেন হচ্ছে গমরান সামুরা,
ওটা ঠিক ওটাও না, একটু পাশে আরেকটা জায়গা, এটা সৌদি আরবে কোন এক জায়গা বা কোন এক জায়গা হবে, এটা এক্সাক্ট লোকেশনটা খেয়াল জানা নেই। সাম ওই 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 ওদের যেখানে লুত আলাহিসাল্লাম ওয়াজ দেন, ইব্রাহিম সাল্লাম ওয়াজ সামওয়ার ইন প্যালেস্টাইনে কোন এক জায়গায়, বা ওইটা ক্যানান বা ক্যানানাইটস ওইরকম কোন এক জায়গায় he was in Palestine area, কিন্তু সেখান থেকে he is going back and forth between Mecca and Palestine area, এই দুইটার ভিতরে উনি ঘোরাঘুরি করতেছেন। So he is between the two area ভিতরে উনি আছেন, basically Palestine area. So that looks like Palestine and Lut alayhis salam's land. Both are Allah Ta'ala বলছেন Allah Ta'ala is blessed. So that's এখানে একটু বেড়ে গেল জায়গাটা, এখানে লুত আলাইহিস সালাম জায়গাটা অ্যাড হয়ে গেল এখানে মসজিদুল আকসা এরিয়া। তারপর যদি আমি এটা দেখি সূরা আরাফের 137, সেখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন we cause people to inherit the eastern regions and the land and the western ones which we had blessed. মানে এই মাশারিকুল আরদি ওয়াল মাগারিবুহা আল্লাতী বারাকনা ফিহা। এখানে দেখা যাচ্ছে যে এই আল্লাহ তাআলা যে ল্যান্ডটা ব্লেস করছেন সেটা হচ্ছে ইস্টার্ন রিজন টু ওয়েস্টার্ন ওয়ান। আমি ম্যাপ দেখাবো, যেটা তাফসিরে আসতেছে ইস্টার্ন ওয়েস্টার্ন পার্ট লাইক টু ল্যান্ডস অফ ইজিপ্ট এন্ড গ্রেটার সিরিয়া আর শাম রিজনস হুইচ আল্লাহ তাআলা ইজ ব্লেসড। বারাকনা, একই শব্দ বারাকনা, এই যে শব্দটা বারাকনা 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 দেখা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে সুলাইমান সাল্লামের যে ল্যান্ড, যেটা আল্লাহ তাআলা মানে যেখানে সুলাইমান সাল্লাম ছিলেন সেখানে লেখা আছে আরদি আল্লাতী বারাকনা ফিহা, যে ল্যান্ডে সুলাইমান সাল্লাম থাকতেন সেই ল্যান্ডটা আল্লাহ তাআলা হ্যাজ ব্লেসড, বারাকনা ফিহা, একই শব্দ ইউজ করা হয়েছে। তারপর যদি মুকাদ্দাসা দেখি, মুকাদ্দাসা দেখতে দেখা যাচ্ছে যে বিল ওয়াদিল মুকাদ্দাসি, মানে সিক্রেট ভ্যালি। মুকাদ্দাস শব্দটা এখানে কোথাও ইউজ করা হয় না, সব বারাকনা 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 দিয়ে ওই হোলি সেটটা দেখানো হচ্ছে, যে মোবারক পূর্ণ জায়গা দেখানো হচ্ছে। কিন্তু এখানে যেটা দেখানো হচ্ছে যেখানে মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে, আল্লাহ তাআলা কথা হয়, সেটা আল্লাহ তাআলা বলতেছেন একটা ওয়াদি অফ মুকাদ্দাস, মানে সিক্রেট একটা ভ্যালি। এখানে মুকাদ্দাস শব্দটা এখানেও আসছে। মুকাদ্দাস যেটা দেখলাম আল আরদুল মুকাদ্দাসাতা, মুকাদ্দাস মানে হোলি এরিয়া বলতে গেলে মুসা আলাইহিস সালাম নামটাও চলে আসে, এরিয়া ওয়ার মুসা আলাইহিস সালাম টকড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সুতরাং যেটা দেখা যাচ্ছে যে যদি আমি হোলি ল্যান্ডের মানে 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 হোয়াট ইজ দ্য এরিয়া চিন্তা করতে হলে মানে আনক্লিয়ার, পয়েন্ট করে এক জায়গায় বলতে পারতেছি না। ইট ক্যান বি সিনাই, সিরিয়া, জেরিকো, প্যালেস্টাইন এন্ড জর্ডান, সামওয়্যার বিটুইন ইউফ্রেটিস এন্ড রিভার নাইল, জেরুজালেম এন্ড ভিসিনিটি, এরকম অনেক। এবং এটা তাফসিরও দেখছি যে তারা নানা জায়গা বলতেছে, দামাস্কাস, জর্ডান, প্যালেস্টাইন, সিরিয়ান, হোলি ল্যান্ড, নানা জায়গা বলা হচ্ছে। আর তাবারাক, বারাকা, বারাকা শব্দটা, তাবারাকা শব্দটা অলওয়েজ আল্লাহকে রেফার করে। বারাকা, বারাকনা ফিহা, বারাকনা হাওলাহু, তাবারাকা আল্লাহকে রেফার করে। আর মুবারক শব্দটা যে যে অবজেক্টগুলো আল্লাহ তাআলা ব্লেসড করছেন সেকে মুবারক, এটা একটা অবজেক্ট হিসেবে আসে। মানে এখানে আছে বইটাকে আল্লাহ তাআলা ব্লেস করছেন, এরকম মক্কা ব্লেস করছেন, পানিকে ব্লেস করছেন, জিসাস ব্লেস করছেন, কোন নাইটকে ব্লেস করছেন, মুবারক পূর্ণ রাত্রি, এই শব্দগুলো ইউজ করা হচ্ছে। এটা আল্লাহ তাআলার ব্লেসিং প্রাপ্ত অবজেক্ট মুবারক। তারপর মুকাদ্দাস শব্দটা যেটা বললাম যে আমাদের অনুবাদে দুইটা মনে হয় যেন সিনোনিম আকারে দেখা যায়, মুকাদ্দাস মানে মুবারক, কিন্তু আসলে দুইটা কিন্তু মিনিং আলাদা। কিন্তু মুকাদ্দাস শব্দটা যেমন আসছে কুদ্দুস, আল্লাহর নাম পবিত্র, সেখান থেকে মুকাদ্দাস আসছে। মুকাদ্দাসের ম্যাসকুলিন ফর্মও আছে, ফেমিনিন ফর্মও আছে। আল আরদাল মুকাদ্দাসাতা, এটা আর্থ ফেমিনিন, মুকাদ্দাসাতা। আর যদি আল ওয়াদিল মুকাদ্দাস, এটা ম্যাসকুলিন, তাহলে ওয়াদ হচ্ছে ম্যাসকুলিন আর মুকাদ্দাস হচ্ছে ম্যাসকুলিন, আল আর্থ হচ্ছে ফেমিনিন, মুকাদ্দাসাতা ফেমিনিন, কারণ এর অ্যাডজেক্টিভটা সেম জেন্ডারে আসে আর কি। আল্লাহর নাম কুদ্দুস, সিগাত মুবালাগা, মানে যেটা মানে এক্সেসিভলি মানে পবিত্র। রুহুল কুদুস শব্দটা আসছে, কুদুস মুকাদ্দাসাত কুদুস, যদিও অনুবাদ দিস পিওর স্পিরিট অনুবাদে লেখছে, কিন্তু আসলে যদি আমি গ্রামাটিক্যালি দেখি, লিঙ্গুইস্টিক্যালি রুহুল কুদুসি, কুদুসি মানে এটা মুদাফুন ইলাই, রুহ অফ কুদুস, রুহ অফ কুদুস, কুদুসের রুহ, এরকম মানে গ্রামাটিক্যালি এটা দেখাচ্ছে। রুহুল কুদুসি, এটা মুদাফুন ইলাই,
এখানে মানে এখানে আসতেছি না, নুকাদ্দিসু হাজিল করিয়াতা, তার মানে বোঝা গেল যে লোকেশনটা শব্দ দিয়ে বুঝতে গেলে ইট ক্যান বি এনি প্লেস, মানে এক্সাক্ট প্লেসটা যে শব্দগুলোর যে ব্যবহারে দেখা যায় যে এটা এটা জেরুজালেম, জেরুজালেম সহ বাকি এলাকা, এবং ইট কুড ইভেন রং বিগার প্লেস। এবং আমি যখন ওই বাইবেল ঘাটলাম, আমি একটা ম্যাপ দেখাই, ইন্টারেস্টিং একটা বাইবেলও ওরা দেখাচ্ছে, বিশেষ করে জুইশ যেটা বলে ওল্ড টেস্টামেন্টে, ওদেরও ওদেরও ডেফিনেশনটা খুব ব্রড। এটাও নানা জায়গাকে তারা ওই বলার চেষ্টা করতেছে যে এটা তাদের ল্যান্ডটা অনেক বড়, এবং ওখানে যদি হিসাব করা হয় ইট ক্যান গো ফ্রম, এটা ওল্ড বিবলিক্যাল, বাইবেলের একটা খ্রিস্টান জোন থেকে এই ম্যাপটা নেওয়া। আর তাদের দেখানো হচ্ছে তাদের হিসাবে তারা মানে কি তাফসীর করতেছে যে এটা মানে এই ব্যাবিলনিয়া মানে ইরাক থেকে শুরু করে এদিকে হচ্ছে ইজিপ্ট, ইজিপ্ট থেকে ইরাক, এদিকে হচ্ছে ব্যাবিলনিয়া, তারপরে মেসোপটেমিয়া, সিরিয়া, সি এর অংশ, সৌদি আরব ঢুকে গেছে ভিতরে, সৌদি আরবের সব সহ হচ্ছে হলো বিবলিক্যাল হোলি ল্যান্ড বলার চেষ্টা করে। কিন্তু দেখতে হবে ইন্টারেস্টিংলি কোথাও মানে এই যে আরাবিয়া, সিরিয়া যে নামগুলো লিখছে, কোথাও ইসরায়েল লেখা নাই, দিস ল্যান্ড ইজ ইসরায়েল। ওরা বলার চেষ্টা করছে দিস ইজ, এটা হচ্ছে গ্রেটার ইসরায়েল। যদি বলার চেষ্টা করে বাইবেল থেকে আসে, যদি ইন্টারপ্রেট করে ফ্রম দেয়ার ভার্সেস, ইন্টারপ্রেট করার চেষ্টা করে, কিন্তু স্টিল তাদের ম্যাপেও কোথাও বলে না দিস ল্যান্ড ইজ ইসরায়েল, বিকজ বানি ইসরায়েল নেভার অকুপাইড দ্যাট ল্যান্ড। ওই ল্যান্ডটা যেটা বলতেছে ইট নেভার অকুপাইড দ্যাট ল্যান্ড, যে হ্যাঁ আমরা এককালে ফ্রম এখান থেকে এই পর্যন্ত আমরা দখল করেছিলাম, বিবলিক্যাল আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা পুরো দখলে ছিলাম, এই জন্য এটার নাম হতো ল্যান্ড অফ ইসরায়েল। কোথাও লেখা হয় নাই, দের ইজ নাথিং, এরকম সত্য লেখা হয় নাই। আর আর ইসলামিক যদি আমি দেখি, ম্যাপ দেখি, তাহলে দেখতে এরকম দেখায়। ইসলামিক ম্যাপ দেখালে আমি এখানে ছবি একটা ইসলামিক আমাদের পয়েন্ট অফ ভিউতে ম্যাপটা দেখতে এরকম দেখাবে যে এইটা হচ্ছে হলো যে এই মুসা আলাইহিস সালাম এই ইয়ে থেকে ইজিপ্ট থেকে নদী পার হয়ে মানে মাদিয়ান থেকে তারা পার হয়ে এদিক দিয়ে নেমে আসছে। এটা হচ্ছে হলো যে ওই সমুদ্র পার হওয়ার পরে যে জায়গাটা, সেই জায়গাটা এখানে, এখান থেকে কিন্তু এই প্যালেস্টাইন কিন্তু অনেক দূরে, অনেক দূরে। সুতরাং ইস্টার্ন ল্যান্ড আর ওয়েস্টার্ন বলতে এই এটা আসে, এই মানে ইস্টার্ন ল্যান্ড বলতে ইজিপ্ট আসে, আর ওয়েস্টার্ন ল্যান্ড বলতে এখানে এদিকে ইরাক বা কোন এক জায়গায় গিয়ে থেমে যাবে আর কি। সৌদি আরব, এটা সৌদি আরব, এখানে সৌদি আরব আছে, ওটা পুরোটাই তাদের ভিতরে ঢুকে যাবে। এটা আসলে হয় নাই, কখনোই হয় নাই। কিন্তু ল্যান্ড প্যালেস্টাইন ঠিকই আছে, আল নাকাব ঠিকই আছে, ইয়েরুশালেম, আনহা, আরিহা, আরিহা মানে জেরিকো, এখনকার যে জেরিকো বলে সেটা আরিহা, ইসলামিক নাম, আরবি নাম হচ্ছে জেরিকা, ইয়াফা, গাজা এখনো আছে, আসদদ, এটা কন্টেম্পোরারি হতে নামগুলো আসছে, কিন্তু দ্য ল্যান্ড ওয়াজ প্যালেস্টাইন। কিন্তু এই ইসরায়েল নামটা কোথাও লেখা ছিল না, ওদের এখানে লেখা নাই, ওরাও এটা বলতেছে কিন্তু লেখা নাই। আমাদের কাছে আসলে মুসা আলাইহিস সালাম হয়তো এইখানে দে ওয়ার ওয়েটিং হিয়ার, যেটা আলোচনা করবো, যে ওয়েট করে দে সে গো টু দ্য গেটস অফ জেরুজালেম, যদি বলা হয় যে কথাগুলো আসবে একটু পরে, সেটা হয়তো মানে ওদের গেটটা যে মানে কোন জায়গাটা মিন করতেছে, এই ছোট অংশটুকু, এই জেরুজালেম অংশটুকু, না পুরো অংশটুকুই বলা হচ্ছে যে এন্টার দিস ল্যান্ড, নট দিস স্মল সিটি, কুড বি অল অফ দ্য ইনক্লুসিভ দ্য স্মল সিটি জেরুজালেম। কিন্তু এটা সহ মানে এই যে সদমান গোমরা, এই যে এটা হচ্ছে লূত আলাইহিস সালামের জায়গা, সুতরাং দিস ইজ অলসো পার্ট অফ দ্যাট এরিয়ার ভিতরে পড়ে যাওয়ার কথা। তো যাই হোক, তো এখানেও একটা মানে যে মানে ওইভাবে একটানা বলা যাচ্ছে না, বাট ইসরায়েল নেভার ওন দ্যাট ল্যান্ড, নেভার, ওই পুরোটা কখনো ওন করে না, বাইবেলেও তো ওই নামটা লিখতে পারে না। ওরা বলছে দে ক্লেম টু বি লাইক দ্যাট বেসড অন ইন্টারপ্রিটেশন, কিন্তু এটা নাই। তো যেটা বললাম যে আল্লাহ তাআলার সাথে যে ইব্রাহিমের কোভেনেন্ট ছিল, সেখানে ছিল যে অবশ্যই ল্যান্ডটা সে সবকিছু পেতে পারে, কোভেনেন্ট ঠিক প্রোভাইডেড তারা জুলুম করবে না, দে উইল নট বি জালিমিন, দেন আল্লাহ তাআলা মানে ইয়েটা ক্যান্সেল হয়ে যাবে। বাট দে ডুইং জুলুম, এখন ক্যান্সেল তো হবেই, অনেক আগে হয়ে গেছে। তো তারপরে যখন এটা হলো, যখন এই কথা আল্লাহ তাআলার কথা স্মরণ করে দিলেন মুসা আলাইহিস সালাম পিপলকে, যে দেখো এটা আল্লাহ তাআলা কিন্তু আমাদের অনেক ফেভার করছে, সো we should go and enter the land, the holy land, and we should not turn back. তখন they said, people, বনি ইসরায়েল লোকজন মানে মুসার লোক ফলোয়ার বলা শুরু করলো, ইয়া মুসা, ও মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিনা,
হুম সাডেনলি সেখানে আছে জব্বারিন পিপল, মানে এটা জানলো কি করে, মানে ইন্না ফিহা, মানে যখন বললো যে মুসা আসলাম বললেন তোমরা আমাদের ঢোকা উচিত, কিন্তু রেসপন্ড আসতেছে ইন্না ফিহা কওমান জাব্বারিনা। আমরা উই নো, মানে তারা জানে যে এখানে দ্যার ইজ এ কওম আছে যারা খুবই জাব্বারি। মানে তার মানে মানে হাউ ডিড দে নো, তার মানে এখানে একটা মানে যে গল্পগুলো বাইবেলে আসছে, কোরআনে এখানে এক্স্যাক্টলি লেখা নাই, কিন্তু বাইবেল থেকে পড়লে দেখা যায় যে মুসা আলাইহিস সালাম তার মানে কিছু স্কাউট পাঠাইছিলেন টু টু চেক ইট আউট, যে ওই ল্যান্ডটা দেখতে কেমন হবে। 12 জনকে প্রতি লিডার ট্রাইব থেকে একজনকে লিডারকে মনোনীত করে বলে যাও দেখে আসো তো, মানে হাউ ডু উই অ্যাপ্রোচ জেরুজালেম, হোলি ল্যান্ড কিভাবে অ্যাপ্রোচ করে দেখে আসো। তো তারা ওই স্পাই, বেসিক দে স্পাইস, দে ওয়েন্ট ইনসাইড এন্ড দেখলো যে ওখানে দৈত্যের মতো সব মানুষজন বসে আছে, তারা সাংঘাতিক শক্তিশালী তাদের তুলনায়। তারা দেখতে লিলিপুটের মতো দেখাচ্ছে। এখানে একটা সুন্দর করে দেখছে এক জায়গায়, তাদের দেখতে মানে জাব্বারিন বলতে জায়ান্টস, মানে ওই লোকগুলো ছিল দেখতে জায়ান্টের মতো। তাদেরকে কে বলে আমেলিকাইটস বলা হচ্ছে, ডিসেন্ডেন্টস অফ জায়ান্ট পিপলস, আর জায়ান্টস বিরাট সাইজের লোক। কোন তাফসীরের মতে যারা আমেলিকাইটস বলে আমালিকা, যারা খুব ছিল জায়ান্ট, কেউ বলে জায়ান্ট, কেউ বলে আনাক, লার্জ বডিড ম্যান। আবার কেউ বলার চেষ্টা করে জাব্বার মানে হচ্ছে হলো তারা খুবই শক্তিশালী, ডমিনেটিং একটা এক ধরনের কম, মানে তাদের সাথে তাদের হাবভাব শক্তি দেখে মানে তাদের সাথে কেউ পারবে না আর কি, এরকম একটা তাদের শক্তি। আমাদের বডি যদি মানে আমাদের মানে চেস্ট যদি 36 হয়, ওরা হবে 64 ইঞ্চ চেস্ট, মানে সাংঘাতিক। ওদের সামনে যেতেও সব মানে মানে সাহস আমাদের হবে না, এরকম একটা অবস্থা। তো ওরা বলা শুরু করলো, পিপল সেড, যে ও মুসা ওখানে আছে সাংঘাতিক শক্তিশালী লোকজন আছে, থাইরেন্ট, শক্তিশালী, আমাদের জন্য অনেক গুণে বড় এক ধরনের লোক আছে। এবং মানে এক জায়গায় দেখছে যে আমাদের দেখতে ওদের তুলনায় একটা ইয়ের মতো মনে হবে, মানে একটা ফ্লাই, মানে এত ছোট মনে হবে, এরকম একটা জিনিসপত্র লেখা আছে, মানে কম্পেয়ারিং দেম উইথ দিস জাব্বারিন। এইসব এই যে জেরুজালেমে যারা আশেপাশে যারা থাকতো তাদেরকে মানে ওখান থেকে ঢুকাটা, ওদের ওখানে ঢুকাটাই অসম্ভব, ওদের সাথে আমাদের মারে ফেলে দেবে, একদম যাওয়া যাবে না। ওয়া ইন্না লান নাদখুলাহা, আমরা উইল নেভার, লান মানে নেভার এভার এন্টার দিট, আমরা উইল নেভার এভার এন্টার, আমরা কখনো ঢুকতে চাচ্ছি না, না না ওখানে যাবো না আমরা। হাত্তা আনটিল ইয়াখরুজু মিনহা, মানে তারা ওখান থেকে যখন বেরো যদি যায় কখনো, আনটিল দে গেট আউট, ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন মিন ফাইন্না দাখিলু, দেন উই উইল এন্টার। স্ট্রেট কথা, যে দেখো ও মুসা, আমাদের খোঁজ পাইছি আমরা, যখনকার লোকজনগুলো সাংঘাতিক শক্তিশালী জাব্বারি, শক্তিশালী থাইল্যান্ড, মানে ওদের যে আমাদের বাইরে কেউ দেখে এক কোপে কেটে, মানে এক কোপ দিতে তার বাম আঙুলে কেটে ফেলতে পারবে, এত শক্তিশালী, জাস্ট মানে আমাদেরকে ভর্তা করে ফেলে দেবে। আমরা যাচ্ছি না ভাই, তুমি আমরা ওখানে যাব না, আমরা ওখানে ঢোকার ইচ্ছা আমাদের নাই, ওখানে আমরা যাবো না। যদি কোনোদিন ওরা বেরোয় আসে ওখান থেকে সরে যায়, দেন উই মে এন্টার, তাছাড়া আমরা যাচ্ছি না। দে রিফিউজ বেসিক্যালি, মুসা আলাইহিস সালাম যে ইয়েটা রিফিউজ করতেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম বলতেছেন এভাবে, দেখো তোমরা রিফিউজ করতেছে কারণটা আমরা বুঝতেছি না, কারণ আল্লাহ তাআলা আমাদের কত বিপদ থেকে আমাদের রক্ষা করছেন, কি কি বেনিফিট আমাদের দিচ্ছেন, এটার পরে তোমরা কেন আল্লাহর কথাটাকে মানে মানে ইয়ে করতেছে কেন, ডিসরিগার্ড করতেছে কেন? ওয়াই ইউ সো অ্যাফ্রেড? আমরা কি কঠিন জায়গায় পার হয়ে আসি নাই? ওয়াই? মানে আমাদের অনেক কঠিন জায়গায় পার হয়ে আসছি, অনেক কঠিন পরীক্ষা থেকে পার হয়ে আসছি। তো এরা তখন নানা কথা, মানে বাইবেলের বিভিন্ন জায়গায় আসছে যে তারা নানা কথা বলে, হয় রে তুমি এখানে আনলা কেন, আমাদের ফিরায় নিয়ে যাও ইয়েতে, উইল গো ব্যাক টু ইজিপ্ট, ওখানেই ভালো ছিল, ফেরাউনই ভালো ছিল, এই এই ফাইট করার চাইতে ফেরাউন আমার সাথে ওই ওদের কুলিগিরি করি তাও ভালো। এটা এটা আমাদের কাছে পছন্দ হচ্ছে না, আমাদের ইজিপ্টে পাঠাতে, ওখানে কিছু বসে কুলিগিরি করি, ওখানে বসে এরা ফেরাউনের মাইল খাই, তাও ভালো। তখন কল রজুলানি, দুইজন দুইজন লোক ছিল ওর ভিতরে, দুইটা মানুষ ছিল, দুইজন, টু ম্যান ফ্রম দেম, তারা বলে উঠলো, ফ্রম দ্য বনি ইসরায়েল থেকে, মানে মুসা আলাইহিস সালাম দুইজনের 12টা কওমের ভিতরে দুই কওমের লোক বলে উঠলো, দুইজন মানুষ বলে উঠলো, কল রজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা, যারা ভয় পায়, আনআমাল্লাহু আলাইহিমা, আল্লাহর নেয়ামত তাদের উপর যে আসছে সেইটার, সেই কারণে আল্লাহ হ্যাজ গিভেন আস সো মাচ, সে স্বীকার করতেছে। কিন্তু এরা এই দুইজন যখন মুসা আলাইহিস সালাম বললো আল্লাহর নিয়ম স্বীকার করো, আল্লাহর নিয়মকে স্মরণ করো, এরা দুজন কিন্তু মুসা আলাইহিস সালাম কথাটা মেনে নিছেন। ইয়েস, we remember and we fear Allah because of that.
আমরা আল্লাহকে ভয় পাচ্ছি বিকজ আল্লাহ হ্যাজ বেস্টোড ফেভার অন আস। আমাদের দুজনকে আমি শিওর বলতে পারি, অ্যাটলিস্ট আমরা দুজন স্বীকার করি আমরা আল্লাহ ফেভার পাইছি। তখন উনি বললেন, ওরা বলতেছেন উদুখুলু আলাইহিমুল বাব। উদুখুলু, এখানে আরবিটা খুব মানে স্ট্রেঞ্জ আরবি, যদি আরবি লিটারালি নেই, উদুখুলু এন্টার, ইউ অল এন্টার, আলাইহিম আপন দেম দ্য ডোর, দ্য গেট, এন্টার আপন দেম দ্য গেট। এটা আরবিটাও মানে এটা স্ট্রেঞ্জ ওয়ে অফ রাইটিং, এটা এক ধরনের লিঙ্গুইস্টিক ওয়ে অফ আরবিতে এইভাবে লিখছে যে উদুখুলু আলাইহিমুল বাবা মানে এন্টার আপন দেম দ্য গেট। কেমন কথা হলো, মানে হচ্ছে এন্টার এগেইনস্ট অল অডস দ্য গেট, মানে এখানে হচ্ছে এন্টার আলাইহিম বলতে পারে যেখানে মানে এগেইনস্ট অল প্রতিরোধের মুখে আমরা গেট দিয়ে প্রকাশ করবো, আমাদের যতই বাধা আসুক, বাধা দিলে বাঁধবে লড়াই, এরকম একটা কথাবার্তা। লেট অল দ্য প্রবলেম কামস, উই ডোন্ট কেয়ার, উই উইল এন্টার দ্য গেট, আল্লাহ সেড। এগেইনস্ট মানে এখানে আলাইহিম মনে হচ্ছে এখানে একটা প্রতিরোধ আসবে, there will be a resistance for them to get in, বাধা দিবে তাকে, চরম বাধা, মার খেতে হতে পারে, মারা যেতে পারি আমরা। কিন্তু তারা বলতেছে যে ও মাই পিপল, তারা বলতেছে এন্টার করো, তোমরা প্রবেশ করো দ্যাট গেট, ইভেন ইট গোজ এগেনস্ট ইউ, ইউ চার্জ থ্রু দ্য গেট, ইউ জাস্ট মানে মানে বোঝাচ্ছে এখানে গেটটা ঢোকাটা একটু কষ্টসাধ্য হবে। ওরা স্বীকার করতেছে যে বিকজ যারা জাব্বারিন আছে, কিন্তু যেহেতু আল্লাহ আমাদের ফেভার করছেন, উই অ্যাকনলেজ আল্লাহস ফেভার, আল্লাহস ফেভার উইল স্টিল কন্টিনিউ, হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আল্লাহর কথাগুলো, হুকুমগুলো মেনে চলা। এটা করলে আমাদের, ওরা দুজন ঠিকই বুঝতে পারছে যে আল্লাহ হুকুম যদি মানি কোনো প্রবলেম থাকবে না, ইট উইল বি অল নাইস এন্ড ড্যান্ডি, ইভেন লুকস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, উদুখুলু আলাইহিমুল বাবা, you will enter the gate against all resistance or forces against you, you go enter. Faiza dakhaltumuhu, once you have entered it, ফাইন্নাকুম গালিবুন, তো তোমরা কিন্তু বিজয়ী হয়ে যাবে। জাস্ট ঢুকো, জাস্ট পুট ইউর স্টেপ, মানে বলা হচ্ছে যে তোমরা কোনো মতে গেটটা খালি ঢুকো, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। কিভাবে তারা বুঝতে পারছে, these two guys understood very well, জাস্ট আমাদের যদিও ওখানে ভয়ঙ্কর বিষয় আছে, কিন্তু জাস্ট ডু ইউর ফার্স্ট স্টেপ, জাস্ট গেটের মধ্যে ঢুকো, তোমার কাজ হয়ে গেছে। কি সাংঘাতিক, মানে এই যে এটা বুঝতে পারাটা, যেটা they have that আল্লাহ ডিভাইন মার্সিটা দেখতে পাচ্ছে, তারা বুঝতে পারছে, যেটা মুসা আলাইহিস সালাম বারবার বলার চেষ্টা করতেছে, এই রিমেম্বার আল্লাহস মার্সি, উই শুড এন্টার, ডোন্ট টার্ন ব্যাক। এরা বল না, যাবে না, ফিজিক্যাল ভয় দেখে তারা পালা যাচ্ছে, কিন্তু এরা বলতেছে ডোন্ট বি অ্যাফ্রেড, উইল বি উইনার, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমার যদি বিশ্বাসী হয়ে থাকো আল্লাহর উপর রিলাই করো, ট্রাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ট্রাস্ট হিম। এটা কিন্তু একটা বিরাট ইমানি পরীক্ষা। আমার যারা আজকে ফিল্ডে যারা কাজ করবে, যারা মানে ফ্রন্ট লাইনে কাজ করতেছে, তাদের কাছে কিন্তু এই আয়াতগুলো ইটস ম্যাটার অফ ইন্সপাইরেশন। জাস্ট ডু ইউর স্টেপ, ইভেন দো লুকস ভেরি ডিফিকাল্ট, জাস্ট ডু ইউর ফার্স্ট স্টেপ, দেন ইউল সি হাউ থিংস উইল চেঞ্জ, ইউ উইল নেভার নো। তো ওইটাই বলতেছে যে মানে মানে ওই লোকরা বলছে ওয়াই সো স্ক্যার্ড অফ ডেথ, ওই যে বিভিন্ন জায়গায় লেখা আছে তাফসীরে, যে বলতেছে তোমার মৃত্যুকে ভয় পাচ্ছ কেন, কয়টা স্টেপ দাও, এই যে গেটটা মাক্তির সামনে আছে, and will be victorious। কিন্তু ওরা, এবং ওই দুটোর নাম বলতে গিয়ে যে নাম দুটো তাফসীরে আসছে এবং বাইবেলও তাই আসছে, ইউশা বিন নুন আর কালিব ইবনে ইউফান্না বা জুফান্না, ওয়াই দিয়ে লেখে, জে দিয়ে লেখে, জুফান্না অথবা ইউফান্না, ট্রাইব অফ জুডা থেকে জুফান্না। আমরা যে ইয়ে করছিলাম, এই যে ট্রাইবগুলো দেখছিলাম, এই যে এই ট্রাইবটা, এই যে এই একজন আসছে হচ্ছে মানে ইউশা বিন নুন, এটা আসছে এফরাইম থেকে আসছে, এফরাইম ইউসুফ আলাইহিস সালাম ট্রাইব। আর একটা হচ্ছে হলো এই যে জুডা থেকে আসছে, ইউফান্না আসছে জুডা থেকে, এই ট্রাইব। কিন্তু আবার সারপ্রাইজিংলি মুসা and Harun alayhis salam were from tribe of Lawi, Lawi থেকে লেভাইট, লাউই থেকে তাদের আগমন, সো ইটস ডিফারেন্ট ট্রাইব। সো এই দুই ট্রাইব লোক স্বীকার করছে আর কি, ইউশা বিন নুন, কালিব ইবনে ইউফান্না, এরা বলতেছে যে উই এগ্রি, মুসা আলাইহিস সালাম ওয়াজ রাইট, ইফ ইউ জাস্ট ডু ইউর ফার্স্ট স্টেপ উই শুড বি উইনার এন্ড উই শুড নট টার্ন ব্যাক। সে তারা দুজনই ভেটো দিছে মানে যাওয়ার পক্ষে, কিন্তু 10 জনের মানে 12 জনের 2 জন
যেতে চায়, 10 জন যেতে চায় না, আমরা যাব না, আমরা ওখানে মানে মরার পথে যেতে চাবো না। এবং এটা নিয়ে ওই গেটে ঢোকার কথাটা দিয়ে এত আয়াত আছে, এখন আমি বুঝতে পারছি যে আয়াতটা কেন ইম্পর্টেন্ট। এই যে আয়াতটা আমরা সূরা বাকারাতে এটা খুব প্রায় দেখি, ওয়াইজ কুলনা দখুলু হাযিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। এই আয়াতগুলো এত বেশি আসছে, অনেকবার আসছে আয়াতগুলো, 7, 161, 162, বাকারা 258, একই কথা আসছে, যে বলা হচ্ছে যে ইউ এন্টার দ্য গেট বাই হাম্বলিং ইউরসেলফ and say hitta 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 বলতে বলতে ঢুকবা। মানে বেসিক্যালি বলা হচ্ছে যে once you enter that gate, এখানে আর একটু বেশি কিছু বলা হয়েছে, যে এখানে বলা হচ্ছে just enter the gate you will win, কিন্তু বলা হচ্ছে enter the gate এর সময় you don't show yourself to be a very মানে boastful nation ঢুকতেছি, এবার ঢুকতে না করা হচ্ছে আর এক আয়াতে, যেটা হচ্ছে once you enter the gate but enter the gate in a সুজ্জাদান, মানে হচ্ছে in a humble state ঢুকতে বলা হচ্ছে। এবং দেন ইউ সে হত্যা, মানে হত্যা মানে হচ্ছে আল্লাহ ফরগিভ আস, মানে এটা মানে হাম্বল এন্ড রিপেন্টেন্ট ভিউ, সে হাম্বল যাচ্ছে এবং সারাক্ষণ সে তারা ক্ষমা চাচ্ছে, মানে এটা করলে কাজ হয়ে যাবে। মানে জাস্ট এন্টার উইথ হত্যা বলতে বলতে আল্লাহ তাআলা উইল ফরগিভ আস, মানে রিপেন্টেন্ট হাম্বল মোডে ঢোকানো হচ্ছে। এক্স্যাক্টলি এটা কিন্তু ঘটছে, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, he didn't come here like a jabbarin, মিয়া তোমাদের পাইছি এবার একটাকে কোপায় কোপায় খাবো, কিন্তু হয় নাই। they come in a humble way, they come in মানে এই যে মানে সূরা আমরা নাসরে দেখছি যে মানে very exactly এই ধরনের অ্যাটিটিউড মেইনটেইন করা হয়েছে, সিমিলার অ্যাটিটিউড, that then when the conqueror is coming in, they're not showing themselves the conqueror winner, দাম্ভিক একটা গ্রুপ আসতেছে তা কিন্তু না, they're very humble, forgiving, they forgive the people and forgiving them, asking Allah for their own mistakes, forgiveness, repentant করে যাচ্ছে, এরকম একটা মুডে তাদের ঢুকতে বলা হয়েছে। দেন রেস্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেস্ট, আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট। এখানে এক্স্যাক্টলি সেটা ঘটে যাচ্ছে এখানে, যে যখন ঢুকবা তখন কিন্তু একটু হাম্বলি ঢুকবা, হত্যাতুন বলতে বলতে ঢুকবা, and then you will prevail। তারপর কি হলো, লাস্ট তারপর বলা হচ্ছে ক্বালু ইয়া মূসা, দেন আরো বলতে লাগলো, তাদের কথা শেষ হয় নাই, তারা তো তখন ওই পাবলিক বলা শুরু করলো, মানে দুজন বললো যে ঢোকা উচিত, কিন্তু বাকি সবগুলো চিল্লায় বলতেছে ক্বালু ইয়া মূসা, ও মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদান, আমরা কোনোদিনও ঢুকবো না ভিতরে, ও যাই বলুক না কেন, we are not getting into their house, into that gate, মা দামু ফিহা, as long as they are there, মানে as long as ওই জাব্বারিন থাকবে, ওই বড় বড় এনিমি থাকবে, আমরা ওখানে ঢুকতেছি না, আমরা এই ঝামেলার ভিতর নাই। ইন্না লান নাদখুলাহা আবাদান, কোনোদিন ঢুকবো না, মা দামু ফিহা, যতদিন পর্যন্ত ওরা থাকবে ততদিন পর্যন্ত আমরা যাচ্ছি না। ফাজহাব আনতা, you go, ফাজহাব আনতা, you go, ওয়া রাব্বুকা, and your Lord, ফাকাতিলা, and then you kill them and you fight them, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম, কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম, আমরা যাবো না, কথা এইখানে বসে থাকলাম, স্ট্রেট কথা, আমরা যাবো না, একদম মানে স্ট্রাইক। এটা এখানে আসলে ইয়ে হয়েছে, এখানে অনেক চিলাচিলি হয়েছে, এখানে যে গল্প আছে বাইবেলে অনেক কথা লেখা আছে যে এখানে মানে কি ধরনের রিভোল্ট হয়েছে, ওদের ভিতরে রিভোল্ট হচ্ছে, এবং বাইবেলে আনফরফর্ট মানে এই ঘটনাটা বাইবেলেও আসছে, আমি দেখাবো, বাইবেলে এক্স্যাক্টলি এরকম ঘটনাটা আছে ইন দ্য বাইবেল, এবং এখানেও ওই একই রকম রিভোল্ট, তারা যেতে চায় নাই, এই ঘটনাটা ওখানেও আছে। এখানে যেটা দেখানো হচ্ছে যে তারা বলে উঠলো যে আমরা কোনোদিনও যাবো না, ওরা না যাওয়া পর্যন্ত, ইউ অ্যান্ড ইউর লর্ড গো দেয়ার অ্যান্ড ফাইট। এখানে অনেকটা মনে হতে পারে যে এটা কথাটা সাংঘাতিক, মানে বলবো আই উইল সে এই ল্যাঙ্গুয়েজ স্টাইলটা যে লেখা আছে, ইট লুকস ভেরি, আমি বলবো যে মানে মানে ইট ডাজন্ট লুক, মানে বিলিভার মনে হয় না, বিলিভার এভাবে কথা বলতে পারে না, যে ইউ অ্যান্ড ইউর লর্ড ফাইট। এখানে যেটা দেখা যাচ্ছে ইংরেজি কি লেখছে, ইউ অ্যান্ড ইউর লর্ড অ্যান্ড ফাইট, ইউ অ্যান্ড গো, ইউ অ্যান্ড ইউর লর্ড অ্যান্ড ফাইট, ফাকাতিলা, ইউ টু ফাইট, মানে আল্লাহকে ফাইট করবে নাকি, এটা কিভাবে কথাটা বললো, কথাটা how could they say you and your Lord Jesus মারামারি করো, তুমি তোমার আল্লাহকে মারামারি করো, how could these people say? এটা দেখে মনে হচ্ছে না এথিয়েস্ট লোক, এটা তো মনে হচ্ছে না তারা আল্লাহকে বিশ্বাস করে। এখানে এরকম আরবিটা দেখলে মনে হয় এই লোকগুলো আল্লাহকে বিশ্বাস করে না, মানে তাদের কথা স্টাইলটা, মানে তাদের অ্যাটিটিউডটা এত চেঞ্জ হয়ে গেছে, এদিকে যে আল্লাহ বাঁচায় নিয়েছে, এত নিয়ামত দেওয়া হয়েছে, তারপরে সে মানে তারা স্টাইলটা মনে হচ্ছে তুমি তোমার আল্লাহ মিলে যাও, মারামারি করো, যাও ওদের সাথে জাব্বারে ফাইট করো, আমি যাবো, আমরা যাবো না, আমরা এখানে বসে থাকলাম, ইন্না হাহুনা, আমরা এইখানেই কাঈদুন, বসে থাকলাম। এখানে একটা শব্দ কাঈদুন আর জুলুস,
কাদা জুলুস, জুলুস মানে হচ্ছে টু সেট, কাদা মানে সেট, মানে জুলুস হচ্ছে হলো টেম্পোরারি সেট, আর কাদা মানে লং সেট, কিন্তু সারা অনেকক্ষণ করে বসে থাকার চেষ্টা করে কায়দুন। আর যে জালিসুন মানে এটা টেম্পোরারি সেট। এখানে যে সেট শব্দ ইউজ করা হয়েছে কায়দুন মানে লং টার্ম সেট, আমরা লং টার্ম জন্য বসে থাকার জন্য রেডি, নট জালিসুন আমরা বসলাম। ইউ সেট জুলুস ইজলিস, ইউ সেট তোমার মানে শর্ট টার্ম বোঝো, মানে যে বসতে বললাম এ মানে এই না সারা জীবন বসে থাকবা, এখন বসলে 5 মিনিট বসো তারপর উঠে যেতে পারো, বাট সেটা জুলুস জালেস। কায়েদ মানে হচ্ছে লং টার্ম সিজন, কায়েদুন লং টার্ম অনেকক্ষণ বসে থাকবো, মানে একদম পার্মানেন্টলি বসে থাকলাম। এখন এই যে কথাটা বললাম যে ইউ অ্যান্ড ইউর লর্ড গো, এখানে যে তাফসীর করে দেখা গেল যে এটা বলতে গেলে যদি এভাবে রাখি অ্যাজিজ চিন্তা করি, লিটারালি নেই এক্সপ্রেশনটা, তাহলে মিন করতে পারে যে এই লোকগুলো এথিয়েস্ট, তারা এখন বা আল্লাহকে বিশ্বাসই করতে চায় না, বা এটা নিয়ে খেলা করতে ফান করতেছে যে একদম যে তুমি তোমার আল্লাহকে নিজে ফাইট করো। ঠিক ওটা আসলে এখানে যদি আমি এভাবে চিন্তা করি ইট লুকস ভেরি অফেন্সিভ, মানে দেয়ার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অফেন্সিভ, কিন্তু এখানে হেরেটিক মনে হচ্ছে, হেরেটিক মানে তোমাদের এটা মানে এই ধরনের কথা বলতে পারো না, ইউ নট প্লেইং গেমস উইথ ইউর লর্ড। কিন্তু আসলে এটা মিন করতে যাচ্ছে হয়তো এরা ইউ গো উইথ দ্য প্রোটেকশন অফ ইউর লর্ড অ্যান্ড ফাইট, তাহলে একটু কিছুটা ইউ go and with your lord ওয়ারাব্বুকা with your lord with the protection of your lord, প্রোটেকশন কথা উল্লেখ করা হয় নাই, উজ্জ্ব থেকে গেছে, দেন ঠিক তাহলে মোটামুটি এটা ঠিক আছে, তুমি আল্লাহর সহায়তায়, তোমার আল্লাহ তোমার সাথে আছে, তুমি আল্লাহর সহায়তায় ওদের সাথে ফাইট করো, আমরা যাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি, ও আওয়ার লর্ড, ও মাই লর্ড, ইন্নী লা আমলিকু, আমার কোনো কন্ট্রোল নাই, ইল্লা নাফসি, আমার বাদে, আমার নিজের বাদে আমার কোনো কন্ট্রোল নাই, ও আখি এবং আমার ব্রাদার বাদে। বলতেছে আল্লাহ, ও আল্লাহ, আমার আমার এবং আমার নফস এবং আমার ভাই ছাড়া কার উপর আমার কোনো কন্ট্রোল নাই। এদের আমি তো আসলে আমার ভাই আমার কথা শুনবে, আমি আমি রাজি, কিন্তু পাবলিক তো আমার কথা শুনে না। আই ক্যানট কন্ট্রোল দ্য পিপল, অনলি মি অ্যান্ড মাই ব্রাদার উইল লিসেন টু মি, আর কেউ শুনতেছে না। এখন মনে হতে পারে যে মানে রব্বি মানে তাহলে এই দুজন গেল কই, যে যে দুজন বললো যে ফ্রম দ্য টু পিপল হু সেড, এটা আসলে তার ওরা কই, এটা কি এরা কার, এখানে একটা কনফিউশন তৈরি হয়। এবং তফসির করতে গিয়ে দেখি যে অনেকজন নানা রকম মতামত দেওয়ার চেষ্টা করছে যে তাহলে আমি এবং আমার ভাই ছাড়া কারো কন্ট্রোল নাই। আবার ওখানে দুজন কথা বলা হচ্ছে, দ্য টু পিপল যারা এই কথা বলছে তারা ওই টু পিপল কি এই দুই মানে দুই ভাই অ্যান্ড টু পিপল, তার 4 জন ছিল আসলে অ্যাটলিস্ট, তা না হলে এভাবে বলা হলে মনে হতে পারে অনেক সময় যে হয়তো মানে 2 জন তো রাজি হয়েছিল, কিন্তু এটা জাস্ট একটা এক্সপ্রেশন যে আমি আমার ভাই আমার ছাড়া কন্ট্রোল নাই, ফাফরুক বাইনানা, আমাদেরকে আলাদা করে দাও, মেক ইট ওয়াবাইনা কমল ফাসিকিন, কমিল ফাসিকিন, যে ফাসিক কম থেকে আমাদের আলাদা করে ফেলো, উই আর নট উইথ দ্য সিনিং পিপল, সো মেক ইট ডিস্টিংশন, আমাদের ফারাক করে দাও, ভাগ করে দাও, আমরা ওদের সাথে নাই। এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে কমিল ফাসিকিন মানে যারা ফাসিক করছে, ডিসঅবিড হচ্ছে, তাদের থেকে আমাদের আলাদা করে দাও। এখান থেকে এটা এই স্টেটমেন্ট দেখলে মনে হচ্ছে যে না, তাহলে নন ফাসিক গ্রুপটার ভিতরে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আর 2 জন আর যারা ছিল, সো দোজ আর গুড পিপল, আর বাকি সব ফাসিক। আল্লাহ তাআলা এটা দিয়ে মুসা আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে নট অনলি হি এন্ড হিজ ব্রাদার, কিন্তু আর যারা মানে তার সাথে আছে, ইনক্লুডিং দ্য 2 জেন্টলম্যান এন্ড হিজ ট্রাইব ছিল, তারা তারা ভালো গ্রুপের ভিতরে আছে, এবং বাকি সবাই ফাসিক। তো বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন যে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি তাদের থেকে আলাদা হতে চাই, কারণ কোনো পানিশমেন্ট যদি আসে, save us from the punishment because they are clearly extremely disobedient to your commands. আমরা আমার এখন আমরা এক জায়গায় চলে আসছি, আসার পরে এখন দলে বেঁধে ভাগাভাগি হয়ে যাচ্ছে, মানে 10 জনই আল্লাহ নাফরমানি করতে যাচ্ছে, মানে হাউ ডেয়ার দে সে দ্যাট। এখন এটা সো লজ্জা, তার এমন কথা বলতেছে তুমিও তোমার লর্ড মে মারামারি করো, যাও আমরা এখানে বয়ে থাকলাম। এটা মানে এটা সাংঘাতিক রকমের হার্টিং টু দ্য প্রফেট মুসা আলাইহিস সালাম। সাংঘাতিক শক্ট হয়েছেন এই দূর আসার পরে এইভাবে বিট্রে করবে কিছুদিন, এত মেজরিটি বিট্রে করবে এটা তিনি ভাবতেই পারেন নাই। বলে যে এখন নিশ্চয়ই আল্লাহ একটা গজব আসবে। তো উনি বলছে আমাদেরকে আল্লাহ তোমার গজব থেকে আমাদের আলাদা করে দাও, আমরা এখানে নাই, এদের সাথে নাই।
I tried, তারা শুনে না। কলা, আল্লাহ বলতেছেন এখানে কলা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, তাদের জন্য আমি হারাম করা হলো, আই মেড ইট হারাম, আই মেড ইট প্রহিবিটেড বা হারাম ফর দেম। এখানে যেটা বললাম যে এই যে ট্রিপল সাইন আছে একটা, এই যে ট্রিপল ডট, ট্রিপল মানে হচ্ছে হলো ইদার ইউ স্টপ ইন দি বিগিনিং অর স্টপ আপ টু হিয়ার, মানে এখানে থামতে পারি অথবা এখানে আলাহিমে থামতে পারি অথবা সানা থামতে পারি, মাঝখানে মানে দুই জায়গায় থামতে পারবো না। So I have to say, I can say like this. Translation এরকম হতে পারে ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা, অথবা ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, এখানে থামতে পারে। যদি এখানে থামি তাহলে অনুবাদ হচ্ছে এরকম যে আল্লাহ said suddenly it has become haram upon them, that land will become prohibited upon you, the land is prohibited for you, এটা বলা হচ্ছে the land is prohibited for them, যে ল্যান্ডে যাওয়ার কথা তাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছিল, গো টু দ্য ল্যান্ড ইজ ইয়োর্স, এটা তোমাদের জন্য ব্যান করে দেওয়া হলো। আর যদি তারপরে পড়ি আরবাঈনা সানাতান ইয়াতিহুনা ফিল আরদ, এবং 40 বছর দে উইল ওয়ান্ডার ইন দ্য ল্যান্ড, 40 বছর পাখি মানে ওয়ান্ডার করে মানে ঘুরে বেড়াবে এখানে, তাদের ঢুকতে পারবে না। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, and they will not, and do not grieve for these fasik people, এর জন্য গ্রিভ করা দরকার নেই, মন খারাপ করা দরকার নেই। ইটস মাই রায়, এটা আল্লাহ বলতেছে আমার রায় হচ্ছে হলো যদি তারা যেতে না চায় ফাইন, শাস্তি হচ্ছে এইটাই, তাদের জন্য ল্যান্ডটা প্রহিবিট করা হলো, 40 বছর তারা ওখানে ঘুরে বেড়াবে, এন্ড এটার জন্য কোনো মানে গ্রিভ করা দরকার নেই, ডু নট তাসা, গ্রিভ করা দরকার নেই, ডু নট গ্রিভ ফর দিস ফাসিক পিপলের জন্য। কিন্তু যদি আমি এভাবে পড়ি ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা, তার মানে হচ্ছে আল্লাহ বললেন সাডেনলি আই হ্যাভ মেড দ্য ল্যান্ড হারাম ফর দেম ফর 40 বছর, সো হারাম ফর দেম, দ্যাট ল্যান্ড ইজ প্রহিবিটেড ফর দেম 40 years, ইয়াতিহুনা ফিল আরদ, দে উইল ওয়ান্ডার অ্যারাউন্ড দ্য ল্যান্ড, ফালা তাসা আলা কওমিল ফাসিকিন, মানে এখানে হলে লাইনটা এখানে শেষ হচ্ছে, তাহলে বলছে 40 বছর তাদের জন্য প্রহিবিট করা হলো, অথবা বলা যায় তাদের প্রহিবিট করা হলো 40 বছর ধরে তারা ঘুরে বেড়াবে, আর তাদের প্রহিবিট করা হলো 40 বছর তারা ঘুরে বেড়াবে, একই একই, কিন্তু মাঝখানে থামা, দুই জায়গায় থামা আছে না। এটা হচ্ছে এই ধরনের, এটা আলিফ লাম মিম যালিকা কিতাব বিলা, ওখানে আছে লা রাইবা ফিহা, ওই জায়গাটায় ওই সূরা বাকারার শুরুতে এরকম 3 ডটের স্টপেজ গুলো আছে, মানে স্টপেজ মানে হচ্ছে 3 ডট স্টপেজ মানে হচ্ছে ইট স্টপ ওয়ান অফ দেম বাট ডোন্ট স্টপ বোথ অফ দেম, এখানে থামতে পারি অথবা এখানে থামতে পারি, এই ডটের পরে থামতে, এখানে থামতে পারি অথবা এখানে থামতে পারি, দুই জায়গায় থামা যাবে না। সো এখন আল্লাহ তাআলা বলতেছেন যে যে শাস্তি নির্ধারণ হয়ে গেল যে তোমাদের যারা এই বেঈমানি করলো ফাসিক পিপল, তাদের 40 বছর তারা ঘুরে বেড়াবে। এটা বলা হচ্ছে, এই ঘুরে বেড়ানোর জায়গাটাকে বলা হচ্ছে যে এই তিহ বলে একটা জায়গা আছে, তিহ নাম বলা হচ্ছে ল্যান্ড অফ, মানে যেখানে এই ম্যাপটার এই জায়গাটা তারা ঘুরে বেড়াবে। এই ম্যাপটা যদি দেখাই, ম্যাপটা গেল কই, ম্যাপটা গেল কই, এই যে, তার মানে তারা এই তো এখানে আসছে, তো এখানে এসে পরে তারা এখানে এসে তার আর ঢুকতে পারতে, এই জায়গায় এইদিকে যেতে পারতেছে না, নর্থ ইস্টের দিকে যেতে পারতেছে না, সিদ্ধান্ত নিলে তারা যাবে না। আল্লাহ বললো তারা এখানে 40 বছর এখানে প্রাক খাবে, মানে এখানে অনেক গল্প আছে যারা মানে যে চেষ্টা করছে এদিক যেতে, কিন্তু তাদেরকে অলওয়েজ মানে ঘুরে ঘুরে মানে এখানেই ফিরে আসছে। সকালে গেছে, সারাদিন ধরে হাঁটছে, হাঁটতে পারে বুঝছে মানে আমার মনে এই মাথা চলে আসবো, কিন্তু দেখাচ্ছে আবার এখানে ফিরে আসছে, মানে যেখানে যাচ্ছে ভাবছে পালা যে এইদিক যাবো, যেদিকে পালানোর চেষ্টা করুক না কেন তারা ঘুরে ঘুরে দিন শেষে ওই একই জায়গায় ফিরে আসে। অদ্ভুত একটা সার্কেলের ভিতরে পড়ে গেছিল, দেওয়ারিন একটা ট্র্যাপ, 40 বছর একটা ট্র্যাপ, যেখান থেকে তারা আর বেরোতে পারে না। 40 বছর তারা যেদিকে পালানোর চেষ্টা করছে, দেখি এদিকে পালা, এই পানি পর্যন্ত আসতে পারি কিনা, পারে নাই, এদের চেষ্টা করছে, আবার ঘুরে ঘুরে কেমন কেমন আবার এখানে ফিরে আসছে, এখানে পালানোর চেষ্টা করছে, ঘুরে ঘুরে আবার ফিরে আসছে। এটা বলা হচ্ছে দ্য ল্যান্ড অফ ওয়ান্ডারিং, এই কথাটা ইয়েতেও আছে, বাইবেলও আছে, দে ওয়ার ওয়ান্ডারিং। এই সময় তারা মুসা আলাইহিস সালাম উইথ দেম, হারুন আলাইহিস সালাম উইথ দেম, কিন্তু আল্লাহ তাআলা 40 বছর ব্যান করে দিয়েছেন। 40 ব্যান করার উদ্দেশ্য ছিল যে
এই যে যে জেনারেশন আজকে বিট্রে করলো, লেট দেম ডাই। এই যে যারা সিনিয়র যারা ছিল এই 40 বছর, ওই জেনারেশন সবগুলো মারা যায়। মারা যাওয়ার পর তার যে পরের জেনারেশন ইউসা বিন নুন, উনি ছিলেন, বেঁচে ছিলেন, উনি ইয়াং ছিলেন এবং উনি তো ওয়ান্টেড টু গো, হি সার্ভাইভ, কিন্তু হি টুক দ্য লিড অ্যান্ড তার নেতৃত্বেই মানে জেরুজালেমে আসা হয়। কিন্তু বাইরে এই 40 বছরের ভিতরে মুসা আলাহিস সালাম মারা যান, এই যে হারুন আলাইহিস সালাম তারপর মুসা আলাহিস সালাম দুজনই মারা যান, দুজনই এই প্যালেস্টাইন যেতে পারেন নাই। এই 40 বছরের এই জীবনটা এখানেই তারা ডাই, যে আসছে এখানে, তারা প্যালেস্টাইনের মধ্যে যেতে পারে নাই। কিন্তু নেতৃত্ব দিয়েছে ইউসা বিন নুন। ইউসা বিন নুন হচ্ছে হলো ওই লোকটা, ওই ছেলেটা যেটা ছিল, বলা হয় যে ওই মুসা আলাহিস সালাম যে সার্ভেন্ট ছিল, ওই যে যিনি খিজির আলাইহিস সালামের সাথে তার সাথে যে ফলো করছে, বাই স্টেইং দ্যাট লং উইথ হিম and learning from Musa alayhi salam, that guy's little boy learned so much thing, he eventually took the leading, and তাকে প্রফেট বলা হয়, যে হি ইজ এ ইউসা বিন নুন প্রফেট, যে উনি মুসা আলাইহিস সালামের ওয়াজ ডিরেক্ট স্টুডেন্ট, যিনি হি এক্সপেরিয়েন্স দ্য খিজির আলাইহিস সালামকে এক্সপেরিয়েন্স করছেন। ওই অভিজ্ঞতা হয়েছে ওনাকে নিয়ে যখন যায়, ওই খিজির আলাইহিস সালাম গল্পটা নৌকা করে নিয়ে যায়, সেই সাথে যে সার্ভেন্ট ছিল তার নাম বলা ইউসা বিন নুন, and he became the leader because he agreed to fight at that time, কিন্তু পাবলিক যেতে রাজি হয় নাই, and everybody suffered. কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালাম and the two prophets were there alive with them, ওই সময় দেখা যাচ্ছে আল্লাহ তাআলা যে না আসছে, আল্লাহ তাআলা মান্না সালওয়া দিছে, দিয়ে খাবার দিছে, মান্না সালওয়া পাঠাইছে, এই মরুভূমিতে খাবে কি, ঠিক আছে, মান্না সালওয়া খাইছে, তারপর তাদের মেঘ আসছে, পানি আসছে, নানা রকম ভাবে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, অনেক সুবিধা দেওয়া হয়েছে তাদেরকে ডিউরিং দোজ 40 years stay till the prophets were alive। ওরা ছিল, তারপরে আর শাস্তি পরে শুরু হয়ে যায়, কিন্তু ওই দিন পর্যন্ত তারা ওখানে ছিল আর কি। তো এই যে মুসা আলাইহিস সালাম বিট্রেয়াল, মুসা আলাইহিস সালাম লোকের যে পাবলিকের যে বিট্রেয়াল ছিল, সে বিট্রেয়াল গল্পটা আসছে বদরে, মানে ব্যাটল অফ বদরের সময়, যখন আল্লাহ তাআলা প্রফেসর আলাইহিস যখন বললেন যে আমাদের এরকম যুদ্ধ করতে হবে বিরাট একটা সৈন্যের বিরুদ্ধে, তখন একজন সাহাবী মিকদাদ ইবনে আল আসওয়াদ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, we swear by Allah, আল্লাহর কিরকিরা, we shall never say that what was said to Musa alayhi salam by his people, so go and you Lord and fight as we are sitting here right now। মানে বলছে আমরা কোনোদিনও মুসা আলাইহিস সালাম আল্লাহ, মানে সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ বলতেছেন যে ও রাসূলুল্লাহ, এই ফাইটের কথা বলতেছেন উইথ ইন বদর, ওদের বিরাট সংখ্যা, আমাদের সংখ্যা কম 300, এটা অসম্ভব একটা যুদ্ধ, এটা আমাদের মারা পড়তেই হবে, আই নো দ্যাট, উই নো দ্যাট, কিন্তু উই অ্যাসিওর ইউ ও রাসূলুল্লাহ, আমরা কোনোদিনও মুসা আলাইহিস সালাম ওই লোকদের মতো ওইভাবে বলবো না। তার মানে ওই সময় বদরের আগেই এই আয়াতটা বের হয়ে গেছে, এন্ড দে নো দ্যাট স্টোরি, যে মুসা আলাইহিস সালামের লোকগুলো লাস্ট মিনিট এসে কিভাবে বিট্রে করছিল। দে সেড তুমিও তোমার আল্লাহ মিলে ফাইট করো, আমরা এখানে বসে থাকলাম। এবং এটা নিয়ে পরবর্তী সময় মানে অন্যান্য কোম্পানিরা তার হিংসা করতো, যাহা ইবনে মাসুদ বলতেন যে we used to really invite this feat of Miqdad al-Aswad, I wish to had this good fortune। মানে এভাবে কথা বলার সুযোগটা, এরকম একটা সময়, রাইট সময়, রাইট ইমানি পরীক্ষা দেওয়ার, রাইট মানে শব্দ ব্যবহার করে প্রফেসরের সামনে বলাটা, এর ভাগ্যটা, হি ওয়াজ ভেরি ফরচুনেট গাই। এবং তার হিংসা হতো যে এই মিকদাদের এতবার ভাগ্য হয়েছিল যে এই কথা সে বলতে পারছে ঠিক সময়, এই সাহসী কথাটা বলতে পারছে যে আমরা will not betray you ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, even though the fight is অসম্ভবের যুদ্ধ, যেখানে আমাদের হারার সম্ভাবনা খুব হাই, কিন্তু স্টিল উই উইল নেভার সে লাইক পিপল সে তুমি আর তোমার ইয়ে ফাইট করো, আমরা এখানে বসে থাকলাম, আমরা যাবো না কোথাও, আমরা ফাইট করতে রাজি না, তুমি তোমার আল্লাহকে নিয়ে ফাইট করো। এই ধরনের বেইমানি কথাবার্তা আমরা বলবো না অ্যাটলিস্ট। তো এইভাবে আমরা এটাই দেখতে পেলাম যে আজকের ক্লাসটাতে তাহলে কি দেখতে পেলাম ইন সামারি, সেটা হচ্ছে যে এবং বাইবেলের কথাটা বলি, বাইবেলে এক্স্যাক্টলি সেম ঘটনা চলে আসছে। আই এম সো সারপ্রাইজড। বাইবেলে হুবহু মিলের কাছাকাছি আসবে। ডিউটোনমিতে আসছে you have reached the hill country of the Amorites, which the Lord is giving us. See, the Lord your God has given you the land. Go up and take possession. Do not be afraid. Do not be discouraged. ভয় পেও না। The Lord said to Moses, send some men to explore the land of Canaan, which I am giving you to the Israelites। এই একই ব্যাপার যে মুসা আলাইহিস সালাম, যাও, ভয় পাও না। মুসা আলাইহিস সালাম বললেন যাও, কিছু লোক পাঠাও, একটু চেক করে আসতে কি হবে। But the people who live there are powerful, Jabbarin, and the cities are fortified with large, বড় বড় মানে দুর্গ আছে ওদের ওখানে, মানে দুর্গ ছিল, মানুষগুলো ছিল খুবই বড় বড়, খুব পাওয়ারফুল।
We can't attack those people. যুদ্ধ করে পারবো না. They are very strong. We seem like a grasshoppers in our own eyes. আমাদের দেখতে ফড়িংয়ের মতো দেখাবে, তাদের চোখে আমাদের দেখতে ফড়িংয়ের মতো লাগবে. So ও ভাই ওখানে যাওয়া যাবে না. But Joshua son of Nun and Caleb son of Jephunneh said to the entire Israelite, the land we passed through is exceedingly good. This is the Lord is pleased with us. একই কথা, দুজন তারা তাদের পক্ষে বলতেছে যে we should go and fight, কিন্তু তারা যায় নাই এবং তারা ওই যে রেবেল করতে শুরু করলো যে তারা they should not go. We are willing to go up. You rebel, you grumble in your tents. People are stronger, taller than we are. যাব না. তারপর তারা তাদের 40 বছর তাদের ওখানে আটকে যায়, সেটাও আছে. 38 years, 38 বছর, কেউ 40 বছর. Until the entire generation of fighting men had perished from the camp. মানে 38 বছর তাদের মতে 38 বছর তারা ঘোরাঘুরি করছে till এই জেনারেশনটা মারা গেছে, তারপর তারা মুক্তি পাইছে. মানে ঘটনাটা এত ইম্পর্টেন্ট যে অ্যাটলিস্ট মানে আমি সারপ্রাইজ এই হুবহু সেন্টিমেন্টটা এক্স্যাক্টলি ম্যাচ করে না, কিন্তু বাইবেলে বিভিন্ন যদি ইয়ে ঘাটা হয় it is almost same. দুজন লোকের কথা বলা হচ্ছে, Joshua son of Nun, Caleb son of Jephunneh. এই নামগুলো দুজন লোকের কথা নামটাও চলে আসতেছে. এটা নামটা কোথেকে আসছে জানি না. ডিড উই কপি ফ্রম হিয়ার? আই ডোন্ট নো. এখান থেকে নিছি কিনা, এখানে জায়গা হতেও পারে, অনেক জায়গাগুলো বাইবেল থেকে নামগুলো চলে আসছে. বাইবেলেও যে এই ল্যান্ড, যেটা ল্যান্ডটা ওখানে অনেক ঝামেলা আছে. ওদের যে ল্যান্ডটা দেওয়া হবে, এই যে I will give you a land, everlasting possession to you, এখানে বাইবেল একটু চেঞ্জ করছে. এখানে হচ্ছে everlasting possession, the land of Canaan. মানে এটা আমাদের সাথে ডিসএগ্রি করবো আমরা. এভারলাস্টিং বলে কিছু নাই. টু ইউ অ্যান্ড ইউর ডিসেন্ডেন্টস, এটা তারা ইউজ করার চেষ্টা করে. দ্য ল্যান্ড হবে ফ্রম ওয়াদি অফ ইজিপ্ট টু ইউফ্রেটিস, মানে ইজিপ্ট থেকে ইউফ্রেটিস পর্যন্ত তাদের ল্যান্ড হবে. এবং এটাই কিন্তু আজকাল যে পলিটিশিয়ানরা তারা এইটা নেওয়ার চেষ্টা করে, ফ্রম রিভার টু দ্য সি. দে ওয়ান্ট ল্যান্ড ইজ ইসরায়েলি, গ্রেট ইসরায়েল, এটা এখান থেকে আনার চেষ্টা করে. তারপরে সে এই যে আরেকটা আছে হচ্ছে ফ্রম রেড সি টু সি অফ ফিলিস্তিনস, মেডিটেরিয়ান টু এটা হচ্ছে জর্ডান রিভার টু মেডিটেরিয়ান. এখানেও কথা আছে, I will establish a border from Red Sea to Sea of Philistines, and from the desert of wilderness to river Euphrates. মানে ইরাক পর্যন্ত চলে যাবে এই জায়গাগুলো. এখান থেকে তারা ইন্সপায়ার হয়ে কথাগুলো বলতেছে. এবং কিন্তু they never really occupied this theoretical land as they try to show that it is Allah Ta'ala is given them মানে eternal right. যদিও তাদের Genesis 17:8 দেখানো হচ্ছে the whole land of Canaan, where you reside as a foreigner, I'll give you as an everlasting possession to you and descendants after you. I'll be their God. Looks perpetual, কিন্তু আসলে perpetual না, based on our view, because they broke the covenant and it is not perpetual in nature. এবং ওখানে জাব্বারিন কথা বলতে আছে, তোরাতে ইউজ করা হচ্ছে আনাকিম, নেফিলিম, রাফাইম, একটা গোত্রের কথা বলা হচ্ছে যারা খুবই শক্তিশালী. আমরা বলতেছি না এদের নামগুলো নাই, কিন্তু আমরা জাব্বারিন তাদের পাওয়ারটার কথা বলা হচ্ছে, তারা কি ধরনের লোক ছিল, কিন্তু তাদের ট্রাইবের নামটা লেখা হয় না. কিন্তু ইন বাইবেলে বা তৌরাতে তাদের ট্রাইবের নামগুলো আছে, যেটা আনাকিম, নেফিলিম, রেফাইম, এরা ছিল খুবই শক্তিশালী এবং এদেরকে ফাইট করতে বনি ইসরাইল রাজি হয় নাই. And they went back and they wandered in the land in the desert. 40 বছর বা তাদের মতো 38 বছর, আমরা 40 বছর বলতেছি, এক্স্যাক্টলি যে 40 বছর লেখা আছে বলছে exactly 40 years they were wandering around, and by then those generation পেশ হয়ে গেছে, and by then মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুজনই ইন্তেকাল করছেন by then. So with that I conclude. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilaik.